গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক এবং ক্ষমতা থেকে উৎখাত করে নিউ ইয়র্কে নিয়ে যায় যুক্তরাষ্ট্র সেনাবাহিনী। সেই থেকেই বিশ্ব রাজনীতিতে ছড়াচ্ছে উত্তাপ। এই ঘটনার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুদিনের হুমকিগুলোর একটি বাস্তবে রূপ নেয়। মাদুরোকে আটক করেই শান্ত হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দিয়ে যাচ্ছেন একের পর এক হুমকি। ভেনেজুয়েলার পর ট্রাম্পের পরবর্তী টার্গেট এখন গ্রিনল্যান্ড, কলম্বিয়া, ইরান, মেক্সিকো এবং কিউবা। আর এই তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড। প্রশ্ন হলো, কেন ট্রাম্প বারবার এই দূরবর্তী জনসংখ্যায় কম দ্বীপটির দিকে নজর দিচ্ছেন? বিশ্বের বৃহত্তম দ্বীপ হিসেবে গ্রিনল্যান্ডের খ্যাতি আছে। প্রায় ২১,৬৬,০৮৬ বর্গ কিলোমিটারের এই দ্বীপ অঞ্চলটি আয়তনের দিক থেকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য টেক্সাসের ৩ গুণের বেশি বড়। এটি বিশ্বের সবচেয়ে কম ঘনত্বের দেশ। দ্বীপটি এতটাই দূরবর্তী যে মাত্র ৫৬,০০০ বাসিন্দাদের এক শহর থেকে আরেক শহরে যেতে নৌকা, হেলিকপ্টার ও উড়োজাহাজ ব্যবহার করতে হয়। জনসংখ্যার প্রায় ৯০% ইনুইট বংশোদ্ভূত এবং দীর্ঘদিন ধরে এখানকার অর্থনীতি মূলত মৎস্য নির্ভর। ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গ্রিনল্যান্ড একটি অত্যন্ত কৌশলগত জায়গায় অবস্থিত। এটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে এবং তথাকথিত জিআইইউকে গ্যাপের উপর এর অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও যুক্তরাজ্যের মাঝামাঝি এই সামুদ্রিক করিডোরটি আর্কটিক মহাসাগরকে সরাসরি আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করে। যুদ্ধের সময় এই গ্যাপটি নিয়ন্ত্রণ করা মানে হল উত্তর আমেরিকা ও ইউরোপের মধ্যে সামুদ্রিক সরবরাহ ব্যবস্থা সচল রাখা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে সামরিক পদক্ষেপ সহ বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। তাছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার মাঝামাঝি কৌশলগত অবস্থানের কারণে দীর্ঘদিন ধরেই এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। অন্যদিকে গ্রিনল্যান্ডের তেল, গ্যাস ও বিরল খনিজের বিশাল ভাণ্ডার এটিকে আরও কৌশলগত করে তুলেছে। গ্রিনল্যান্ড তেল, গ্যাস ও বিরল খনিজ সহ বিপুল প্রাকৃতিক সম্পদে ভরপুর। এমনকি জলবায়ু সংকটে বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ ভবিষ্যতে আরও সহজে উত্তোলনযোগ্য হতে পারে এবং উত্তরাঞ্চলীয় নৌপথগুলো বছরের বেশি সময় জুড়ে ব্যবহারযোগ্য হয়ে উঠতে পারে। সম্প্রতি ট্রাম্প গণমাধ্যমকে জানায়, জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার, খনিজের জন্য নয়। কিন্তু তার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ জানিয়েছে, গ্রিনল্যান্ড নিয়ে প্রশাসনের আগ্রহ মূলত গুরুত্বপূর্ণ খনিজ ও প্রাকৃতিক সম্পদ ঘিরে। শুধু তাই নয়, গ্রিনল্যান্ডকে ঘিরে ট্রাম্প প্রশাসনের আগ্রহকে বিশ্ব গণমাধ্যম দেখছে একটি ক্রিটিক্যাল মিনারেল প্রতিযোগিতা হিসেবে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আধুনিক প্রযুক্তির জন্য প্রয়োজনীয় খনিজে চীনের প্রভাব কমাতে নতুন উৎস খুঁজছে, যার অন্যতম লক্ষ্য গ্রিনল্যান্ড। রেয়ার আর্থ ও গুরুত্বপূর্ণ খনিজগুলো এআই, সেন্সর, সেমিকন্ডাক্টর চিপ ও প্রতিরক্ষা প্রযুক্তিতে ব্যবহৃত হয়। দীর্ঘদিন এসব খনিজের বড় অংশ নিয়ন্ত্রণ করায় চীন শক্তিশালী প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তুলতে সক্ষম হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের ট্যান ব্রিজ রেয়ার আর্থ খনি সম্পর্কে আর্থ খনি প্রকল্পে বিনিয়োগের সম্ভাবনা বিবেচনা করছে এবং উৎপাদিত খনিজ পশ্চিমা কোম্পানির সরবরাহ চেইনে রাখার চেষ্টা করছে। একই সঙ্গে চিপস অ্যাক্ট এর আওতায় ক্রিটিক্যাল মিনারেল ও সেমিকন্ডাক্টর সংক্রান্ত প্রকল্পে অর্থ ব্যবহারের পরিকল্পনাও আলোচনায় রয়েছে। বিশ্ব গণমাধ্যমের মতে, গ্রিনল্যান্ড এখন কেবল ভূখণ্ড নয়, বরং বৈশ্বিক প্রযুক্তি ও নিরাপত্তা প্রতিযোগিতার একটি কৌশলগত কেন্দ্র। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইউরোপের দেশগুলো। ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের মনোভাব ডেনমার্কের পাশাপাশি বিক্ষোভের সৃষ্টি করেছে দেশটির ইউরোপীয় মিত্রদের মাঝে। ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ডকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে নতুন করে চাপ দেওয়ার পর যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড ও স্পেন যৌথ বিবৃতিতে ডেনমার্কের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে। এই দেশগুলোর নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, গ্রিনল্যান্ড কেবল সেখানকার মানুষের। এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেয়ার অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের রয়েছে। ইউরোপীয় নেতারা বলেন, আর্কটিক নিরাপত্তা একক দেশীয় উদ্যোগ নয়, এটি ন্যাটো ও অংশীদারিত্বের মাধ্যমে মিলেই বজায় থাকবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে হাত দিলে ন্যাটোর অস্তিত্ব থাকবে না বলে সতর্ক করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন। তিনি বলেন, গ্রিনল্যান্ড দখলের জন্য যুক্তরাষ্ট্র যদি সামরিক পদক্ষেপ নেয়, তাহলে সেটি ন্যাটো সামরিক জোটের সমাপ্তি ডেকে আনবে। তার এমন কড়া সতর্কবার্তার পরপরই দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি ফের দাবি করেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড আমাদের লাগবে।
এর আগেও একাধিকবার ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার সম্ভাবনার কথা তুলেছেন ট্রাম্প। তিনি বারবার গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান, প্রতিরক্ষা গুরুত্ব ও বিপুল খনিজ সম্পদের কথা উল্লেখ করে এই দাবি করে আসছেন। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ডের জন্য একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছে, যা ডেনমার্কে ক্ষোভের জন্ম দিয়েছে। আইরিন আয়াত, সময় সংবাদ।